এই মেয়েটি সবার শেষে অফিস থেকে বেরোতো, কিন্তু সবার চলে যাওয়ার পর সে চুপি চুপি ঢুকে পড়তো স্টোর রুমে ঘুমানোর জন্য। আর এইভাবেই সে বাঁচিয়ে রাখতো রুম ভাড়ার টাকা। এবং সকালে যখন সবাই আসতো তখন মনে হতো সেই বুঝি অফিসে সবার আগে আসে। বস প্রতিদিন অবাক হয়ে ভাবতেন এত পরিশ্রমী, এত নিবেদিত কর্মী এত সকালে আসে কিভাবে। কিন্তু আজ কিছুটা আলাদা ছিল, সেদিনও বস দেরি করে অফিসে ছিলেন। মেয়েটির চোখে ঘুমে ভরা ক্লান্তি, জেগে থাকার জন্য সে একের পর এক কফি খেয়ে যাচ্ছিল। বসের মায়া হলো, তিনি উঠে পড়লেন বাড়ি যাওয়ার জন্য। মেয়েটি হেসে বলল, গুড নাইট স্যার, তারপর ছুটে গেল স্টোর রুমের দিকে। কিছুক্ষণ পর বস আবার ফিরে এলেন, কারণ তার ঘুম আসে না, তিনি ইনসোমনিয়ায় ভুগতেন। ফাইল দেখতে গিয়ে স্টোর রুম খুলতেই দেখলেন সেই মেয়েটি কম্বল মুড়ি দিয়ে গভীর ঘুমে শুয়ে আছে। বস অবাক হয়ে বললেন, তুমি এখানে কি করছো? ভয়ে মেয়েটি উঠে দাঁড়ালো আর বলল, স্যার এই মাসে বেতন পেলেই আমি চলে যাব। বস কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর শান্ত গলায় বললেন, ঠিক আছে, আপাতত তুমি এইখানেই থাকতে পারো। পরের দিন সে বাইরে মিটিং এ গিয়েছিল, ফিরে এলো বৃষ্টিতে ভিজে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। অফিসে তখন জল নেই, বিদ্যুৎও নেই, সে ভিজে কাপড় শুকনো করার চেষ্টা করছিল। বস সেটা দেখে বললেন, চলো আমার বাড়ি চলো, সেখানে গিয়ে স্নান করে নাও। স্নানের পর কৃতজ্ঞতায় বসের জন্য রান্না করলো সে। বস তখনও বিছানায় জেগেছিলেন, রান্নার শব্দ শুনে বিরক্ত হয়ে উঠলেন, এ আবার কি করছে ভাবলেন তিনি। কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটলো। রান্নার শব্দ, সেই গন্ধ, ধীরে ধীরে তার চোখ ভারী হতে লাগলো। অনেক বছর পর তিনি গভীর ঘুমে তলিয়ে গেলেন। পরদিন সকালে ঘুম ভেঙে অবাক হয়ে বললেন, কাল আমি পুরো রাত ঘুমিয়েছিলাম। তিনি রাঁধুনি ডেকে দেখলেন, কিন্তু কোনো কাজ হলো না। তখনই তিনি বুঝলেন ঘুম নয়, শান্তি পেয়েছিলেন সেই মেয়েটির কাছে থেকে। পরের দিন বস বললেন, এবার তুমি আমার বাড়িতেই চলে এসো, আর চুপচাপ তার সুটকেসও গাড়িতে তুলে নিলেন।